সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ার পর অনেকেই অদ্ভুত এক অভিজ্ঞতার কথা বলছেন। ভূমিকম্প না থাকলেও মনে হচ্ছে মাটি কাঁপছে, হঠাৎ মাথা ঘুরছে, বুক ধড়ফড় বা আশপাশে কম্পনের অনুভূতি তৈরি হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় সিসমোফোবিয়া, অর্থাৎ ভূমিকম্প ভীতি। চিকিৎসকরা বলছেন এটি এক ধরনের ক্লিনিক্যাল ফোবিয়া। প্রকৃত বিপদ কেটে গেলেও মানুষের মনে থেকে যায় তীব্র ভয় ও উদ্বেগ। বিশেষ করে ধারাবাহিক ভূমিকম্প বা আফটার শকের অভিজ্ঞতা এই ভীতিকে আরও জোরালো করে তোলে। গত ২১ নভেম্বর বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে একাধিক আফটার শক অনুভূত হয়। ফেব্রুয়ারির শুরুতেও ২৪ ঘণ্টার মধ্যে দুটি ভূমিকম্প দেশজুড়ে আতঙ্ক তৈরি করে। এসব অভিজ্ঞতা মানুষের মানসিক স্থিতির উপর গভীর প্রভাব ফেলেছে। বিশেষজ্ঞদের মতে সিসমোফোবিয়া মূলত পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের একটি প্রকাশ। ভয়াবহ অভিজ্ঞতার পর মস্তিষ্কের অ্যামিগডালা অতি সক্রিয় হয়ে পড়ে। ফলে সামান্য শব্দ, গাড়ির কম্পন বা দরজা বন্ধ হওয়ার শব্দ বিপদের সংকেত হিসেবে ধরা দেয়। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্প মানুষের মনে ভবনধস ও মৃত্যু ভয়ের স্থায়ী ছাপ ফেলে। কানের ভেতরের ভারসাম্য রক্ষাকারী তরলের অস্থিরতার কারণেও অনেক সময় মিথ্যা কম্পনের অনুভূতি তৈরি হতে পারে। এছাড়া টেলিভিশন ও সামাজিক মাধ্যমে ভূমিকম্পের গ্রাফিক্যাল ও পুনরাবৃত্ত কভারেজ ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দেয়। তবে বিশেষজ্ঞরা জানান সিসমোফোবিয়া পুরোপুরি নিয়ন্ত্রণযোগ্য। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, ধাপে ধাপে ভয় মোকাবেলা, ভূমিকম্প প্রস্তুতি প্রশিক্ষণ ও সচেতনতা মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। নিয়মিত ড্রিল ও সঠিক তথ্য জানলে এই অযৌক্তিক ভয় ধীরে ধীরে কমে আসে। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।